এ পর্যায়ে ময়মনসিংহে যেতে চাই। ময়মনসিংহে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন করা হচ্ছে এবং এই দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে শুরুতেই থানার ঘাট বধ্যভূমি স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। এছাড়াও বিভিন্ন দপ্তর প্রধান সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন এবং সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন তো তারা করছেনই, সে খোঁজখবর রাখছেন। যুক্ত হচ্ছেন সহকর্মী বাবুল হোসেন। বাবুল, অনেকটা সময় গড়িয়েছে এবং শ্রদ্ধা নিবেদন যারা করতে এসেছেন তাদের সেই জনস্রোত আসলে কেমন দেখছেন? তাদের সঙ্গে কথা হয়েছে কিনা? আপনার তরুণ প্রজন্ম যারা আছেন তারা আসলে পরিবর্তিত দেশের যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে প্রথমবারের মতন শহীদ বুদ্ধিজীবী দিবস, তারা আসলে কি বলছেন এবং আর কি কি কর্মসূচি আছে এখানে দিনভর? রাকিব, এই ব্রহ্মপুত্র পাড়ের যে থানারঘাট বধ্যভূমি, সকাল 7:30 এখানে প্রথম শহীদদের স্মৃতির প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার। এরপর ডিআইজি ময়মনসিংহ রেঞ্জ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং শিক্ষা প্রতিষ্ঠান, সেই সকাল 7:30 থেকে যে স্রোত শুরু হয়েছিল, আসলে বলতে পারি যে এখন প্রায় থেমে গিয়েছে সেই স্রোত। এবং আমরা দেখতে পাচ্ছি যে এর আগে যেমন অনেকটা লম্বা সময় ধরে যে মানুষের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের যারা নেতৃবৃন্দ ছিলেন তারা এসেছিলেন, এবার কিন্তু আসলে তেমন সেই যে স্রোত বরাবরের সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এখানে এই মুহূর্তে কিছুক্ষণ আগে সেটি বলা যায় যে একেবারে শেষ হয়েছে। এই মুহূর্তে তেমন কেউ নেই, কয়েকজন পুলিশ কর্মকর্তা আছেন এবং আছেন আমরা পেয়েছি মুক্তিযোদ্ধা, এবং এখানে আছেন সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়ককে পেয়েছি। আমরা একটু প্রথমেই একজন বীর মুক্তিযোদ্ধার কাছে জানবো যে আপনি সেদিন এখানে কি দেখেছিলেন, যদি একটু সংক্ষেপে যদি বলেন। এখানে আমরা স্বাধীনের পরে তো যখন আমরা তো ডাইরেক্ট এগুলো কিছুই জানতাম না, এত যে মেসাকার হয়েছে এটা আমরা জানতাম বাংলাদেশে। স্বাধীনের পরে প্রথম আমরা যখন এখানে আসার পরে খোঁজ নিলাম, বধ্যভূমি আমাদের কাছে চিহ্নিত হলো 3টা, এই একটা, আর একটা ছোট বাজারে, আর বিশ্ববিদ্যালয়। আমরা যখন আসি তখন ওইখানে প্রচুর লাশ ছিল, কঙ্কাল ছিল, মাথার গুলিগুলো ছিল। আমাদের পরিচিত অনেককেই আমরা হারাইছি। অনেক স্বনামধন্য ব্যক্তিত্ব ময়মনসিংহের, যাদেরকে নিয়ে আমরা গর্ব করতাম, তাদেরকে হত্যা করা হয়েছে অত্যন্ত নৃশংস ভাবে। তাদের লাশও পাওয়া যায় না, এরকম আছে। উল্লেখযোগ্য ইস্ট পাকিস্তান অ্যাথলেট চ্যাম্পিয়ন ছিল শাহেদ আলী, বিখ্যাত ব্যক্তি। আমাদের দেলোয়ার হোসেন খান, প্রাক্তন এমপি, তার বড় ভাই সুরজ ভাই, উনিও বডি বিল্ডিং এ ইস্ট পাকিস্তান চ্যাম্পিয়ন ছিলেন। এইভাবে অনেকেই গেছে। এবং এই বধ্যভূমির আশেপাশে প্রায় 13 জন লোককে হত্যা করা হয়, যাদের নাম হলো কালীবাড়ি মন্দিরের ভিতরে সিটি কর্পোরেশন কর্তৃক সংরক্ষিত আছে। এইটা আমাদের জাতির জন্য একটা বিশাল ব্যাপার ছিল। জাতিকে নিধন, বুদ্ধিজীবী হত্যার মাধ্যমে আমাদেরকে দাবিয়ে রাখার জন্য একটা যে অপচেষ্টা ছিল, আমরা সেটা স্মরণ করি। দুঃখ ভারাক্রান্ত হৃদয়েই আমরা এটা স্মরণ করি। আমরা একটু একজন বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কের সঙ্গে জানবো যে এই স্বাধীনতার 53 বছর একটু একটু বলবেন যে কেমন আপনারা এখন এটি বিচার নিয়ে কি ভাবছেন। এখন এখানে স্বাধীনতার 53 বছর আজকে পার হলো। আমরা একজন মুক্তিযোদ্ধার কাছ থেকে মাত্রই শুনলাম যে আমাদের দেশের এই যে মুক্তিযুদ্ধের সময়টাতে, সেই সময়টাতে আমাদের দেশের বুদ্ধিজীবীদের, আমাদের দেশের যারা চিকিৎসক, ডাক্তার, সাংবাদিক, তাদেরকে যে মানে মেরে ফেলা হলো, দেশটাকে আসলে দেশের জাতিটাকে হচ্ছে থামিয়ে রাখা। তো আমরা দেখেছি এই 53 বছর মানে 53 বছরে আমাদের দেশের যারা সরকার ক্ষমতায় গিয়েছেন, যারা হচ্ছে যে এখানে শাসন করেছে, তারা প্রত্যেকেই আসলে এই যে স্বাধীনতার বিরোধী যে শক্তি, সেই শক্তিকে সাথে নিয়েই আসলে ক্ষমতায় অংশগ্রহণ করেছেন। ফলে আমরা এই 53 বছরে আমাদের যে এই বুদ্ধিজীবী হত্যার যে বিচার, সেই বিচার আমরা পাইনি। আমরা মনে করি যে এই বিচারটা খুব গুরুত্বপূর্ণ এবং এটা হওয়া দরকার। এই জায়গা থেকে আমরা আহ্বান জানাই সরকারকে, বা যারা হচ্ছে রাষ্ট্রীয় দায়িত্বে আছে, তারা এই সেই বিচার কার্য হচ্ছে যে মানে সম্পন্ন করবে। ধন্যবাদ। ধন্যবাদ। আপনি শুনছিলেন যে যারা নতুন প্রজন্ম তারাও মনে করেন যে এই শহীদ। জি, আমরা শুনছিলাম বাবুল, এবং নিশ্চয়ই আরো কথা পরবর্তীতে আমরা শুনবো। এবং অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। সহকর্মী বাবুল হোসেন আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন, বলছিলেন ময়মনসিংহ থেকে।